আসসালামু আলাইকুম। একদিন গ্যাস না থাকলে বোঝা যায় ঢাকা শহরের জীবনটা আমাদের জন্য কতটা জটিল একটা জায়গা। যে কোনো জিনিস আমাদের জীবন থেকে একদিনের জন্য হারিয়ে গেলে প্রতিটা পদে পদে আমরা সেই জিনিসটাকে উপলব্ধি করি, থাকতে কেউ মূল্যায়ন করি না। সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন। তো যাই হোক, আমার বাসার মতো কার কার এরকম অবস্থা খারাপ আমি জানি না। আমি শুধু কেটে কেটে রেডি করে যাচ্ছি, কিন্তু রান্না করার মতো আসলে গ্যাস থাকে না। আর আমি রুটি বানাবো, এটা রাতে অল্প একটু গ্যাস আসছিল। দেন তখন আমি আটাটা সিদ্ধ করে রুটিগুলো জাস্ট বেলে রেখে দিব। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে দেখি গ্যাস আছে, আর মাঝে মাঝে দেখি একদমই নাই। আজকে 3 দিন ধরে টোটালি একদম গ্যাস নাই বললেই চলে। শুধু সারাদিনে একটু একটু এসে আবার উঁকি মেরে চলে যায়, রান্না করার মতো গ্যাস বাসায় থাকে না। আমি চা বানানোর জন্য পানিটা রেখে দিয়েছিলাম, দুপুর 3টা পর্যন্ত অপেক্ষা করেছি, তবুও আমি চা বানাতে পারিনি। তো যাই হোক, তারপর অল্প একটু গ্যাস আসছিল, তখন আমি তরকারি রান্না করব। তো আমি আজকে যেই তরকারিটা রান্না করব, এইটা আমার মা রান্না করে এইভাবে আমাদের ময়মনসিংহে, যেটাকে বলে পাঁচমিশালি তরকারি। তো বরিশালের অঞ্চলের লোকেরা অবশ্য এই ধরনের তরকারিগুলো পছন্দ করে না। তো আমি এইভাবে মাঝে মাঝে রান্না করে খাই, আমার কাছে ভালো লাগে। তো আমি যখন রান্না করি তখন চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে খেতে একটু ভালো লাগে। তো দেখা যায় শুটকি মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার হাজব্যান্ড শুটকি মাছ পছন্দ করে না, তাই আমার বাসায় শুটকি মাছ কখনো আনা হয় না। দেন এই তরকারিটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য অপেক্ষা করেছিলাম, বাট ওর বাবা যখন আসছে বলছে চিংড়ি মাছ পায় নাই। দেন চিংড়ি মাছ ছাড়াই আমি তরকারিটা রান্না করব। জানি না কাটা শেষ হওয়ার পর গ্যাস থাকবে কিনা। আরেকটা কথা বউ ছাড়া পুরুষ মানুষের জীবনটাও কিন্তু অনেক বেশি জটিল। এ কথাটা কেন বলেছি জানেন? শুধুমাত্র একদিনের জন্য আপনার জীবন থেকে হারিয়ে যাক, তারপর দেখুন তো কেউ আপনাকে একবারের জন্য জিজ্ঞেস করে কিনা আপনি কোথায় আছেন, কি খেয়েছেন, কখন আসবেন। কারণ বিবাহিত জীবনটা সম্পূর্ণই আলাদা। মা বাবার সংসারে যখন ছিলাম তখন খোঁজ নেওয়ার অনেকেই ছিল, বাট সংসার জীবনে খোঁজ নেওয়ার মতো শুধুমাত্র এই একজন মানুষই আছে। স্বামী স্ত্রীর খোঁজ নিবে, আর স্ত্রী স্বামীর খোঁজ নিবে। এটাই দুনিয়ার চিরন্তন সত্য একটা কথা। দেন কাটা শেষ করে অল্প একটু গ্যাস আছে, অবশ্য টিপ টিপ করে জ্বলছে। তো আমি এখানেই তরকারিটা বসাচ্ছি। জানি না তরকারিটা রান্না শেষ হওয়া পর্যন্ত গ্যাস থাকবে কিনা। তাই আমাদের সবারই উচিত যে কোনো জিনিস থাকতে মূল্যায়ন করা। হারানোর পর আফসোস করে কোনো লাভ নেই, কেননা হারানো জিনিস কিন্তু কোনো কিছুর মূল্যে আমাদের জীবনে আর কখনোই ফেরত আনা সম্ভব হয় না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।